দাবি মানতে হবে। কারখানা চালু করো। গুড মর্নিং ফাদার হ্যারিস। গুড মর্নিং। ওহ, অনেকদিন পর আপনাকে দেখলাম। তা রাজনগর ছিল একদিন কোথায় ছিলেন? কলকাতার হাসপাতালে। হাসপাতালে? কেন? অসুখ করেছিল ভাই। ফাদার হ্যারিস, আপনি কবে ফিরলেন? এই তো আজকেই সকালের গাড়িতে। এই শরীর কিরকম? অলরাইট? God has found time to repair it. তারপর আপনাদের খবর কি বলুন? এই চলে যাচ্ছে। ওর আর কি বলবো বলুন ফাদার, শুধু এটুকু বলতে পারি যে রাজনগরের নাম পাল্টে এখন বিভীষিকানগর বা আতঙ্কপুরী রাখলেই ভালো হয়। কেন? আর কেন? খুন বেড়েছে, রাজধানী ছিনতাই বেড়েছে, লুটতরাজ বেড়েছে, এমনকি মেয়েদের পেছনে পর্যন্ত। ওয়াগান ব্রেকিং, দোকান বাজার লুট, ব্ল্যাক মার্কেটিং, খুন, জখম সব একেবারে চরমে ফাদার। বলেন কি? হ্যাঁ। যে ভালো খবর কিছু বলুন রাখালদা, শুনি। ভালো খবর কিচ্ছু নেই, অল ব্যাড নিউজ। একমাত্র ভালো খবর
আপনি রাজনগরে ফিরে এসেছেন, ব্যাস। কিরে কেমন আছিস? টুনটুনি বুলবুলে দোয়েল খোয়েল ফিঙের দল। খুব ভালো। তুমি কেমন আছো? তোদের ছেড়ে কি ভালো থাকতে পারি রে? এতদিন খারাপ ছিলাম, এখন ফিরে এসে আবার ভালো আছি। তোরা যা, তোদের স্কুলের দেরি হয়ে গেছে। Good morning. Good morning. Good morning. Welcome home, Father. Thank you. I'm okay. How's my school? Going all right? You don't have to worry, Harris. It is running well. But you should not join now. You must take rest. Thank you. Pile, Pile. দুর্গা, মা দুর্গা। এখানকার উল্টো পাল্টা খবর তো সব শুনলাম, এবার তোদের কি খবর? থাক থাক থাক, তোদের কি খবর সব বল। এলে কিরে, তোর খাওয়া দাওয়া সব ঠিক ছিল? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার? আর ওই রান্নাঘর থেকে মাঝে মাঝে চুরি ডাকাতি? তুমি ছিলে না? আর তোমার ওই মা দুর্গা খালি ভাতে ভাত আর আলু সেদ্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বুঝি তোর বাঁ কানটা ডান কানের থেকে বেশি লম্বা হয়ে গেছে রে। এই যে ফাদার, আরে এই যে। কি ব্যাপার, একেবারে ক্যালেন্ডারের পাতা থেকে 3-4 মাস কোথায় গিয়েছিলে? ডুব মেরেছিলে কোথায়? পাথর জমেছিল, অপারেশন করে বার করতে হলো। ডলফিন ফেলো মানে ডলফিন ফেলো। তার মানে বাঁচার জন্য একটা টেরিফিক ফাইট দিয়েছো, তাই না? ফাইট না করে কি বেঁচে থাকা যায় রে? তাই যাক, তোদের কি খবর বল। আমাদের কোনো খবর নেই, সেই বেয়ারিং লেটার হয়েই ঘুরে বেড়াচ্ছি। দিন রাত রাস্তায় ল্যাম্পোস্টে দাঁড়িয়ে থাকি। বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলি সুট করে এদের মধ্যে ঢুকে বাড়িতে গিয়ে খেয়ে আসি। তবে হ্যাঁ, বাবার সেই ধর্মশালাটাও বন্ধ হলো বলে আমার বাবা নোটিশ ধরিয়ে দিয়েছে, এই দেখো। গৌর, বিয়ে পাশ করাইবার পর তোমার মতো 24 বছরের দামড়াম মুষকে আমি আর খাওয়াইতে পারিব না। 3 দিনের নোটিশ দিলাম, ইহার মধ্যে নিজের ব্যবস্থা নিজে করিয়া লও। তোমার বাবা কি ব্যাপার? বাবার সঙ্গে তো দেখা হয় না, তাই এটা লিখে সুতো দিয়ে দরজার গায়ে লটকে রেখে গিয়েছিলেন। চাকরি বাকরির চেষ্টা কিছু করছিস? ফাদার চাকরির কথা বলছে রে। ওরে চাকরি, আজকাল কি কোনো চাকরি পাওয়া যায়? চাকরি দিচ্ছে কি? কিন্তু কিছু একটা করতে তো হবে রে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, তবে আমরা একটা প্ল্যানও করেছি। কিসের প্ল্যান? ছিনতাই টেনতাই করবি না তো? তবে ওয়াগন ব্রেকিং? আরে না না, তাহলে ওয়েট করো, নিজে চোখে দেখতে পাবে। ঠিক আছে, ওয়েট করব। কিন্তু তোদের 5 মুস্কেটিয়ার্স দেখছি, আর 2জন কোথায়? ভানু আর লেলো? ভালো বাগান বেকারদের দলে ঢুকেছিল, পুলিশের হাতে ধরা পড়ে এখন জেলে। আর লেলো তো অভিনেতা দলে গিয়ে ভিড়েছে। মাকড়ার এখন টেরিফিক রেলা। ফাদার, মাঝে মাঝে অসহ্য লাগে, মনে হয় যেন ফিরে যাই অবিনাশদার দলে, কিন্তু কোথায় যেন আটকায়। দেখি এভাবে কতদিন আর টিকে থাকতে পারি, আর নইলে অবিনাশদার দলে গিয়ে নাম লেখাবো, অবিনাশ ট্রেডিং কোম্পানি।
কলকাতায় কয়েকটা কোম্পানির সঙ্গে কথাও বলে রেখেছি। তুই দরকার মতো তাদের জিনিসপত্র সাপ্লাই করবি, 7-8% কমিশন তাদের থেকে যাবে। নে, কোম্পানির ঠিকানাগুলো রাখ আর টাকাটা দাও। না, না ফাদার, টাকা ফাদার আমি তোমার কাছ থেকে নিতে পারবো না। আলবাত নেবি। যেদিন সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়াবি সেদিন এসে টাকাটা শোধ দিয়ে যাস। যাক বাবা, এতদিনে তোমার ঋণ খানিকটা শোধ করা গেল। আই এম সরি ফাদার, আমি একটা ফার্স্ট ক্লাস গাধা। কি হলো রে? তোমার ঋণ কখনো শোধ করা যায়? পাগল, আজ রাত্রে থাকবি তো? ও তুমি বললেও থাকবো, না বললেও থাকবো। এত রাত্রে ফাদার, আমি এপাড়ায় প্যাসেঞ্জার ছাড়তে এসেছিলাম, আর সবাই তো রেলের ভয়ে হাত পা গুটিয়ে বসেছিল। আমি আর পাচ্ছি না ফাদার, আমি আর পাচ্ছি না, আমার বাঁচাও। কে কে ওখানে? কে আপনি? এখানে কি চাই?
আমার পরিচয়টা কি এখনই দেওয়ার প্রয়োজন আছে ফাদার হ্যারিস? নিশ্চয়। অপরিচিত কেউ তো। ধরে নিন আমি একজন সাধারণ মানুষ, অতি সাধারণ, হতভাগ্য কেউ একজন। ধরে নিন আমার নাম ABC অথবা টি। এখানে আপনার কি চাই? এই কদিন আপনার পেছনে ছায়ার মতো ঘুরে বেরিয়েছি ফাদার। কেন? আপনাকে আমার প্রয়োজন, তাই। আমাকে প্রয়োজন? হ্যাঁ, আপনাদের এই কনফেশন বক্স আমায় নিয়ে চলুন ফাদার। আমার যা বলার আমি ওখানেই বলতে চাই। আপনি কি কোনো অপরাধ করেছেন? অপরাধ? হ্যাঁ, তা করেছি বই কি। কি ধরনের অপরাধ? ফাদার, আমার নাম ঋত্বিক সেন। বেশি দূর না, আপনাদের রাজনগর থেকে কয়েক স্টেশন আগে আমি থাকতাম, কুসুমপুর। ওখানে থাকতে থাকতেই আমি আপনার নাম শুনেছিলাম ফাদার। জেনেছিলাম মানুষের জন্য আপনি অনেক কিছু করেছেন। তাই এত বড় একটা সংকট, একটা বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে মনে হলো আপনাকে, হ্যাঁ, আপনাকেই আমার দরকার। ডাক্তারি পড়েছিলাম, ফোর্থ ইয়ারে উঠেও ছিলাম। স্বপ্ন ছিল বড় ডাক্তার হবার। বাবা হঠাৎ চোখ বুঝলেন, মায়ের হাত ধরে এসে রাস্তা দাঁড়াতে হলো। পড়াশুনো বন্ধ করে একটা স্টেশন দোকানে চাকরি নিলাম। সে আজ বহুদিন আগেকার কথা। তারপর মাও চলে গেলেন। একা নিঃসঙ্গ অবস্থায় নানা জায়গায় ঘুরে ঘুরে হাজির হলাম কুসুমপুরে, শুটিং ডাক্তারের কাছে। আরে না না, এর থেকে আমাদের হিরের টুকরো ছিল। ইঞ্জেকশনের হাত ওরা আমার চেয়েও খারাপ। আপনি কিচ্ছু ঘাবড়াবেন। ঋত্বিক, ওকে একটা ইরগাপাইরিন ইঞ্জেকশন। ওই আসুন, যান। শুধু ইঞ্জেকশন কেন, ডাক্তারবাবু ব্যস্ত থাকলে প্রথম সবাই কিরকম অস্বস্তি নিয়ে গিয়ে এলেও কিছুদিন পরে দেখা গেল ডাক্তারবাবুর চেয়ে রুগীরা আমাকেই যেন চাইছে বেশি। বেশ ছিলাম ফাদার, রুগী নিয়ে, ওষুধপত্র নিয়ে। আমার সেই গুমড়ে থাকা স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা সব যেন নতুন করে ফিরে এলো আবার। কুসুমপুরের লোকেরা আমাকে বলতো ধন্বন্তরী বাবু। ওদিকে সুধীন ডাক্তার কিন্তু ক্রমশ আমাকে অন্য চোখে দেখতে শুরু করলেন। তারপর একদিন, এই মেনজন ইঞ্জেকশন এখন দেবেন না ডাক্তারবাবু। ঋত্বিক, তোমার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি, কিন্তু আর নাই। Get out. Get out of my sight. প্লিজ ইঞ্জেকশনটা এখন দেবেন। উইল ইউ প্লিজ শাট আপ? ডাক্তারবাবু, উনি নিষেধ করছেন। উনি নিষেধ করবাকে? ওকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। দুদিন আমাকে অ্যাসিস্ট করেছে বলে মস্ত বড় ডাক্তারের কাছে, তাই না? ও আমাকে যা খুশি করুন, কিন্তু এই অবস্থায় ইঞ্জেকশনটা দেবেন না। প্রেশার শুট করছে। ওই ইঞ্জেকশন দেবার আধ ঘন্টার মধ্যেই আপনি একেবারে খুন করবো। কেন ওর কথা আপনি শুনলেন না? শেষবার উনি যখন বারবার করে আপনাকে ইঞ্জেকশন দিতে বারণ করলো, আপনি কেন দিলেন বলুন, জবাব দিন। না না, ও ডাক্তার ফাক্তার না মানি না, ওনাকে আমরা থানায় দেবো। তোমাকে আমি পুলিশে দেবো। কি ভেবেছো তুমি? আমার তৈরি করা জমি, আমার এতদিনের পয়সা, তোমার মতো একটা রাস্তার লোফার এসে সব নষ্ট করে দেবে, আর আমি সেটা করতে দেবো?
তোমায় ধন্বন্তরী বলুক আর মৃত সঞ্জীবনী বলুক, আসলে ডাক্তারি ডিগ্রি ছাড়া তুমি একজন কুসুমপুরের মানুষ আমাকে ভালোবাসে। আমি যা করেছি ওদের ভালো ভেবেই করেছি। But you can't do it at the cost of my practice. তুমি বোধহয় জানো না ঋত্বিক, যে কাল পেশেন্টটি ওইভাবে মারা যাওয়ার পর রাত 1টার সময় কুসুমপুর থানায় গিয়ে আমি ডায়েরি করে আসি যে মেয়েটি তোমার ট্রিটমেন্টে মারা গেছে। কাল যখন ওরা ঝামেলা করছিল তখন তাড়াহুড়োতে ডেথ সার্টিফিকেটে তুমি সই করে দিচ্ছি, রাইট? সুতরাং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আইনের চোখে তুমি কত বড় ক্রিমিনাল। তুমি এখন পালাও ঋত্বিক, পালাও, আর সময় নষ্ট করো না। আমার ক্ষতি আমি ঠিক সামনে। হ্যালো, বলুন। একটু ধরুন, থানা থেকে ফোন এসছে। কি বলবো? সেদিন কোনো অন্যায় আমি করিনি, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম মাত্র। আর তার জন্য 6 মাস আমাকে শিয়াল কুকুরের মতো দৌড়ে বেড়াতে হচ্ছে। তুমি কোথায় থাকো? রাস্তায় রাস্তায়। তুমি আমার সঙ্গে চলো, ইউ উইল হ্যাভ মাই শেল্টার। সাত সকাল এইসব পাগল নাকি? না না, আমার ট্রেনে বেরিয়ে গেছে, ট্রেনটা মিস করবো। চলি। চলি কেমন? চলি, আবার আসবো শিগগিরই। চলো। হাতটা শিবানীকে কেমন মানাবে বলতো? হ্যাঁ, না হবে গুরু। শিবানী আর তোমায় ছেড়ে কোথাও নড়বে না। বলছিস? চলে। নেলো না। হ্যাঁ, ওটা খদ্দের মাল, আমি মরে যাব। খদ্দেরের মাল? কেন মালটা দিচ্ছ বলতো? না, না। আরে বাবা, খদ্দেরের মাল তো আমি নিজেই। গয়নাটা রেখে দিয়ে আয়। না, লেলো। শোনো শোনো, অবিনাশের জোরে তোদের এত সাহস বেড়েছে, তাই না? তা একটু বেড়েছে। দেখা যাক কতটা বেড়েছে।
এক হাত পাঞ্জা লড়বি আয়। পাঞ্জা লড়বে তুমি? হ্যাঁ আমি। কেন? যা যাও কাটো তো, অসুস্থ লোক সবে হাসপাতাল থেকে ফিরেছে, পাঞ্জা পাঞ্জা লড়তে হলে এখন মারা পড়ে যাবে। এই জোর নিয়ে তুই মাস্তানি করে বেড়াস? একটা বুড়ো মানুষের সঙ্গে পাঞ্জা লড়তে পারিস না? লড়ে যাও তো, রাজনী বন্ধ করো, কবজি ঢিলে করে দাও। ঠিক আছে, চলো। সরস্বতী ওকে, ধুলোয় বসলে কেন? ঠিক আছে ঠিক আছে। আপনি কতক্ষণ এসছেন ফাদার? অনেকক্ষণ। আমি খবর পেয়েছিলাম যে আপনি হাসপাতাল থেকে ফিরে এসেছেন, তো একদিন জানেন আমি যাবো ভেবেছিলাম, কিন্তু ওই নানান কাজে আটকে পড়ে না। এই সরস্বতী, ফাদার কিন্তু আজকে দুপুরবেলা এখানে ভাত খেয়ে যাবে। না আজকে নয়, আজকে নয়, আমি আর একদিন। না কেন আজকে নয় কেন? আজকে একটু অন্য কাজ আছে রে, আমি আর একদিন এসে সরস্বতীর হাতে মাছের ঝোল খেয়ে যাবো। অবিনাশ, তোর সঙ্গে আমার একটা দরকার আছে। আপনার সঙ্গে আমারও খুব দরকার ফাদার। তোর দরকারটা পরে শুনছি, তুই আগে আমার কথাটা শোন। বলুন। লেলোকে চিনিস তো? চিনি। নকুল সাধু খা মারা যাবার পরে লেলো তার মেয়ে দুটোকে বড় জ্বালাতন করছে। লেলো তো তোর কথা খুব শোনে, তুই একটু বলে দিস ও যেন এদের বেশি ডিস্টার্ব না করে। বাপ মা মরা অসহায় দুটো মেয়ে। না না, সে কি কথা, মানে আমি তো, আপনি নিশ্চিন্ত থাকুন ফাদার, আমি ওদেরকে বলে দেবো। ওরা পিলে, বাংলাদেশের বিউটিটা কোথায় জানিস? তুমি তো সেদিন বলেছিলে ম্যালেরিয়া আর পেটের পিলেতে। বলেছিলাম নাকি রে? ভুল বলেছিলাম। বাংলাদেশের বিউটি হলো এই ঠান্ডা কুয়োর জল, কোকিলের ডাক, আর কি? আর জানিস, আমি তো এদেশের মানুষ নয়, কিন্তু এদেশের সঙ্গে যেন আমার একটা নারীর টান। মনে হয় যেন এদেশের কাছে আমার কত জন্মের দেনা।
জানো ফাদার, দুর্গা দিদির না খুব মন খারাপ। মন খারাপ কেন রে? তুমি চোখ ছুঁয়ে বলো, কাউকে বলবে না। ঠিক আছে, বলবো না, বল। হিরেন দাদা চলে গেছে তো, তাই মন খারাপ। কাঁদছিল লুকিয়ে লুকিয়ে। সে কি রে? হিরেন কবে আসবে বলে গেছে? শোনো, তোমার সঙ্গে আমার ভীষণ জরুরি কথা আছে। হ্যাঁ বুঝি, বলে দাও। আচ্ছা, এত আস্তে বললে কখনো শোনা যায়? একটু জোরে বলো। না, আমি জোরে বলবো না, তোমাকে শুনতেই হবে। তো মা মুশকিলে পড়া গেল বন্ধু। আচ্ছা, শুনতে না পেলে আমি কি করবো বলতো? বেশ, আমি একটু জোরে বলছি, শোনো। বলছি যে আমার বাপু সোনা যেখানে কাজ করতে গেছে সেই জায়গাটা কি তুমি চেনো? না, কেন? চিনলে বড় ভালো হতো। বেশ, চিনে নেবো, কিন্তু কি ভালো হতো? তাহলে তুমি বাপু সোনার সঙ্গে দেখা করতে। বেশ, দেখা করতাম। তারপর দেখা করে বলবে টুকটুকির ভীষণ মন খারাপ। বাবু শোনা আসছে না কেন? তাকে তুমি নিয়ে আসতে পারো না? নিয়ে আসবে তো বন্ধু? ঠিক। উফ, কি মজা যে হবে না। আর শোনো, তুমি না বাপিকে যাও তো, দরজাটা খুলে দিয়ে এসো, বোধহয় তোমার দাদু এলো। ও কি বলছিল? বলছিল ওর বাবাকে ধরে নিয়ে আসতে, তাই না? বাচ্চারা কত সরল, কত সোজা হয় প্রতিমা দেবী। যা বুঝিয়ে দিলেন তাই বিশ্বাস করবে, অথচ টুকটুকি তো চিরদিন। জানো, ও চিরদিন বুঝবে না। হ্যাঁ, আর যেদিনে প্রথম আসল ঘটনাটা বুঝবে, জানবে, সেদিনের কথা ভাবুন তো। ওর ওই নরম মনে সেদিন কি প্রচন্ড ঝড় উঠবে একটা। প্রবলেম কি আর একটা? তবে কেরোসিন তেল নেই, সর্ষের তেল বন্ধ। সবই তো ওই অবিনাশ চন্দ্রের অবিনাশ ট্রেডিং কোম্পানির দৌলতে। বেটা এমন বাড়াবাড়ি শুরু করেছে না। বাড়াবাড়ি মানে? ওই পোষা গুন্ডাগুলো তো যখন তখন খুন যখন করছে, তারপর আবার ওয়াগান খালাস করছে না। ফর দ্যাট রিজন কেরোসিন তেল আটক, সর্ষের তেলের দাম বাড়াবে বলে ধরে রেখে দিয়েছে। রাইট। জানেন চন্দ্রদা, ওই প্রাইমারি স্কুল নিয়ে কি কেলেঙ্কারিটা করেছে, আপনি সেটা শুনেছেন কি? না, আমি তো গত 2 বছর হলো ওদের গভর্নিং বডির মধ্যে তো নেই। মানে স্কুলের নামে যে সরকারি গ্রান্টটা বেমালুম হজম, ওই বেটা এমন বাড়াবাড়ি শুরু করেছে না, রাজনগরকে ও শ্মশান বানিয়ে ছাড়বে চন্দ্রবাবু, শ্মশান। আবার শুনলাম নাকি এবারও ইলেকশনে দাঁড়াচ্ছে। সেটি? হ্যাঁ, মিউনিসিপ্যালিটি ইলেকশন। আপনি দাঁড়ালে মিউনিসিপ্যালিটির চেয়ার আপনার জন্য পার্মানেন্টলি বানা। সারারা এমনি ভোট না দিলে ঠেঙিয়ে ভোট আসো। সে তো বটেই, there is nothing wrong in love and war. আর আজকালকার দিনে ইলেকশন মানেই তো সিভিল ওয়ার, এই গৃহযুদ্ধ, তাই না? আচ্ছা, আমার প্রতীকটা কি হবে? প্রতীক মানে আরে আমার মার্কাটা কি হবে সেটা ঠিক করে ভালো সবাই। আমি ভেবে রেখেছি স্যার, আগ মার্কা বাক্সে ভোট দিন, তাহলে সবাই ভাববে যে আপনি জেনুইন খাঁটি। রামেশ, মার্কা বাক্সে ভোট সে কথা হচ্ছে।
আমি হলাম অলিম্পিকের টর্চ। 4 বছর বাদে বাদে ইলেকশন, 4 বছর বাদে বাদে অলিম্পিকের খেলা। আর অলিম্পিকের টর্চ তো নেবে না, অতএব আমার মশালও নিবে না। চলবে অচল মার্কা পাচ্ছে। আর বস। অবিনাশ, তোর কাছে আমি কৃতজ্ঞ, তুই মেয়ে দুটোকে বাঁচিয়েছিস। এ আপনি কি বলছেন ফাদার? আপনি আদেশ করেছিলেন না, আমি সেটা পালন করেছি মাত্র। কৃতজ্ঞতার কথা বললে আমার কিন্তু লজ্জার আর শেষ থাকবে না। ঠিক আছে ঠিক আছে, এখন কি খাবি বল? যা খাওয়াবেন। দুর্গা, ও আয় আয়, এটা এই আমার মা দুর্গা, মাই মাদার, আমার সত্যিকারের মা। বস। ফাদার, সেদিন আপনাকে একটা দরকারের কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। তা বল, বলে ফেল। একটা ব্যাপারে আপনাকে একটু সাহায্য করতে হবে, আপনি কিন্তু না বলতে পারবেন না। আগে ব্যাপারটা তো শুনি, তারপরে তো সাহায্যের কথা। বলছিলাম যে মিউনিসিপ্যাল ইলেকশন এগিয়ে আসছে, জানেন তো? জানি জানি, 2-3 মাসের মধ্যেই তো। এই ইলেকশনে আমি কন্টেস্ট করব। না মানে তুই ইলেকশনে নামবি? ব্যবসাপত্র তো অনেক করলাম, এবার একটু জনসেবা। তা তোমার জনসেবার ব্যাপারে আমাকে কি করতে হবে? আপনি তো করবেন, আপনি এই ব্যাপারে সব রকম সাহায্য করবেন, মানে করতে হবে। কিরকম সাহায্য? দেখুন ফাদার, আপনি হচ্ছেন রাজনগরের আসল রাজা, দি আনক্রাউন কিং। এখানে প্রত্যেকে আপনাকে রেসপেক্ট করে, ভালোবাসে। আপনার অসাধ্য কিচ্ছু নেই ফাদার, আপনি বললেই ওরা আমাকে প্রত্যেকে ভোট দেবে। তার মানে তোমার হয়ে আমাকে ক্যাম্পেইন করতে হবে, এই তো? ক্যাম্পেইন কেন বলছেন? যোগ্য লোকের জন্য আপনি নিজে দাঁড়িয়ে সবাইকে আদেশ করবেন। দেখ, আমি পলিটিক্সের লোক নই, আমি মাস্টার মিশনারি। আমাকে এর ভেতরে টানিস না। আপনি আমাকে ফেরাবেন না ফাদার, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। তুই তো আমার ছাত্র, ছেলেবেলা থেকে তুই আমাকে জানিস। আমি যখন কোনো ব্যাপারে না বলি, কিন্তু জানিস সেটা কিছুতেই হ্যাঁ নয়, ডেফিনেটলি নাও, কোনোদিন ইয়েস হবে না। ঠিক আছে ফাদার, ঠিক আছে, মানে আপনি বরং কয়েকটা দিন ভাবুন, আমি না হয় পরে আবার আসবো। তুমি আর আমার কাছে এসো না অবিনাশ, এ ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ফাদার হ্যারিস, আর যদি আসো, আমার বাড়িতে নয়, গির্জায় আসবে। সেখানে তোমার কৃতকর্মের জন্য প্রভু যিশুর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করবে। দুর্গা, বাইরের আলোটা জ্বেলে দে, অবিনাশ চলে যাবে। আমি কিন্তু আবার এসেছি ফাদার। আয় আয়, এই না তোমার দ্বিতীয় কিস্তি। এবারে কিন্তু ভুল করে ঋণ শোধ করছি বলছি না। তুমি আমার অসময়ে কিঞ্চিত উপকার করেছিলে,
আমি তাই তোমার সুষমা এসে কিঞ্চিত অপকার করে দিলাম। আমার আর সুসময় কোথায় দেখলি, আর অপকারের কথাই বা কেন বলছিস? শুনলাম তুমি নাকি রাজনগরের দারা সিং শ্রীমান নীলো তার সঙ্গে পাঞ্জাবে তার ডানাটা একবার ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছো। লোকে তো তোমাকে প্যারিসের আইফেল টাওয়ারের মতো পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে মনে করছে। দাদা, তোমার এই লুকোনো শক্তির উৎসটা কোথায় বলছো? স্যামসনের মতো চুলে নাকি? রে, মিথ্যার যেমন একটা বাঁকা রাস্তা আছে, সমস্ত সত্যেরও তেমনি একটা সোজা রাস্তা আছে। এই বুড়ো বয়সে লাঠি হাতেও যদি তুই সেই রাস্তা ধরে হেঁটে যাস, তাহলে ঠিক তোর লক্ষ্যে পৌঁছে যাবি। পাঞ্জা লড়তে লড়তেই পৌঁছে যাবি, কেউ তোকে আটকাতে পারবে না। বুঝলাম, কিন্তু আপাতত ফাদার তুমি আমার এই জ্বরটাকে একটু আটকাও। দুর্গাকে বলা একটা থার্মোমিটার আনতে। সেই ট্রেন থেকেই না আমার জ্বরে গা একবার পুড়ে যাচ্ছে। বলিস কি? হ্যাঁ? কত জ্বর দেখলে দুর্গা? একশো 3.4। কাল একবার মনোরঞ্জন ডাক্তারকে ডাকতে হবে রে দুর্গা। ও লোকের হোমিওপ্যাথির উপর সিম্পাথি যতই না থাক, আমার আছে। মনোরঞ্জন ডাক্তারকে ডাকতে হবে। ও যে যাই বলুক ভাই, ভাই ছাড়ি হোমিওপ্যাথির মতন কোনো জিনিস নেই। হ্যানিম্যান ইজ গ্রেট। হ্যানিম্যানের দাড়ি দেখো, রবি ঠাকুরের দাড়ি দেখো, দুটো দাড়ি কোয়ালিটির মধ্যে কোনো তফাৎ আছে? নেই, দুজনই জিনিয়াস। আহা, ওসব কথা ছাড়ুন, রোগীর কথা বলুন। রুগীকে তিনটে বই গিলিয়েছি। রুগীর কথা রুগী কি বলবো এখন, আমি বলার কে? আচ্ছা, আপনি ফাদার হ্যারিসকে হোয়াইট হ্যারি বলেন কেন? ডাটি হ্যারি বলে কলকাতায় একটা ছবি দেখেছিল, বায়োস্কোপ। সে হ্যারি বাবু মোটেই সুবিধার লোক ছিলেন না, জঘন্য ভিলেন। সেই জন্যে আমি ফাদারকে হোয়াইট হ্যারি বলে ডাকি। উনি তো ফাদার হ্যারিস, আপনি হ্যারি হ্যারি করেন কেন? আরে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে সব সময় যে তোমাকে একটা এফ লাগাতেই হবে, কথা কে বললেন? হিরে নেই, মুক্ত নেই, চুরি নেই, পান্না নেই, কিচ্ছু নেই, তবু তোমার নাম হিরেন কেন? তোমার তো 10টা হাত নেই, 3টে চোখ নেই, তবু তোমার নাম দুর্গা কেন? মানুষ হয়ে কে চায় ঠাকুর দেবতা হতে? আচ্ছা, এত যদি তুমি আমাকে ভালোবাসো, তবে তুমি দাও না আমাকে একটা নতুন নাম, দাও না। পাগল হয়েছ? তোমাকে এই তলাটে সবাই ডাকে দুর্গা বলে। ফাদার ডাকেন মা দুর্গা। আমি কি নতুন নামে ডাকতে পারি? না, দিতেই হবে, আমাকে তোমায় নতুন নামে ডাকতেই হবে। নতুন নাম? তুমি যখন একেবারে কথা বলতে পারতে না, বোবা ছিলে, তখন মনে মনে তোমায় একটা নাম দিয়েছিলাম, চুপচুপি। আর এখন যখন তুমি চোখে মুখে কথা বলছো, তোমার নাম দিলাম মুখরা।
দুর্গা তুমি না স্বপ্ন দেখছিলাম জানো দুর্গা স্বপ্নে আমরা দুজনে কথা বলছিলাম আমার স্বপ্নে আর বাস্তবে এত তফাৎ কেন চুপচুপি আমার জীবনে একটা দিনের জন্য তুমি কেন সত্যি সত্যি মুখরা হলে না দুর্গা কেন কেন ফাদার আমি দুর্গাকে বিয়ে করতে চাই এই সন্দেহই আমি গোড়ার থেকে করছিলাম হিরেন বিলের মুখে তোদের ভালোবাসার কথা আমি সব জেনেছি যাক দুর্গাকে বিয়ে করার আগে দুর্গার ইতিহাসটা তোমার জানার দরকার আর সব জেনে শুনে যদি তুমি ওকে ওর মতো একটা অসহায় মেয়েকে বিবাহ করতে চাও তাহলে আমার থেকে বেশি সুখী আর কেউ হবে না হিরেন ফাদার হ্যাঁ ফাদার রাজনগরের আর কার কাছে না হোক ওই দুর্গার কাছে আমি ফাদার আমি বাপ তোমাদের বাংলাদেশে বাংলা ভাষায় যাকে বলে কন্যা দায়গ্রস্ত পিতা কিন্তু কিন্তু ওর অতীত ফাদার ওর অতীত সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নই তবু ওর অতীত তোমাকে জানতে হবে হিরেন আমি লুকোচুরি পছন্দ করি না
লুকোচুরি আমি পছন্দ করি না হিরেন। আসলে আসলে ব্যাপারটা চুরি হয়ে গেছে। আমার মা দুর্গার ফুলের মতো কুমারিত্ব, শরতের মেঘের মতো সতীত্ব, অসহায় বর্ষার কান্নায় ভিজে ভিজে চুরি হয়ে গেছে, একেবারে চুরি হয়ে গেছে। ফাদার, এরপরেও যদি তুমি আমার মা দুর্গাকে উদ্ধার করতে চাও, তাহলে আমার আশীর্বাদ রইল হিরেন। তোমার মনের মধ্যে যে হীরা লুকানো আছে, তার জন্য আমার আশীর্বাদ রইল। আমি বিদেশি হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, তবু তো আমি বাবা, a father. এই পোড়া দেশের কন্যাদায়গ্রস্ত বাবাদের আমি চিনি। For the sake of my child Durga, I am also a helpless father. হিরেন, তুই আমাকে উদ্ধার কর হিরেন। তোর চুপচুপিকে তুই সারা জীবনের জন্য মুখরা করে নে। ফাদার, লজ্জা করে না আপনাদের? আপনারা কি মানুষ? দিনের পর দিন নিজেদের আখের গোছাবার জন্য মানুষটাকে কোথায় এনে লাভিয়েছেন? সরস্বতী, যেদিন মানুষটাকে আমি প্রথম দেখেছিলাম, সেদিন ও ছিল শহরের সেরা ছেলে, ফাদার হ্যারিসের সেরা ছাত্র। জীবনে কোনোদিন কোনো অন্যায় করবে, কোনোদিন কোনো মিথ্যে বলবে, আমি ভাবতেও পারি না। আর আজ ও কিসের নেশায় কোন অন্ধকারে নেমে যাচ্ছে আপনারা তো জানেন না, আপনারা তো বোঝেন না। ভেতরে যাও সরস্বতী। আমার ব্যাপারে এত কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি দিয়েছ অধিকার, আর দিয়েছে আমার এই শাখা সিঁদুর। সেই অধিকারে বলছি, বড্ড বাড়াবাড়ি শুরু করেছিল বলে আজ আমি বাধ্য হয়ে। না বৌমা, অবিনাশের ব্যাপারে তুমি থামুন। আপনাদের কি মাথার উপর এখনো ভগবান আছেন? দেশে ন্যায় নীতি সুবিচার এখনো একদম উঠে যায়নি। যেদিন ওর কুকীর্তির জন্য মাথায় বাজ ভেঙে পড়বে, সেদিন আপনাদের কি যাবে? যা সর্বনাশ সবার আমার হবে, আমাদের ছেলে মেয়েদের হবে। তোমাকে তো লেকচার দিতে কে বলেছে? ফাদার হ্যারিস। ওর নাম তুমি ওই কখনো উচ্চারণ করবে না। চুপ করো।
খাওয়া পড়া গয়নাগাটি বাপের বাড়ির লোকজনদের পোশাক এসবে কোনো ত্রুটি রেখেছি আমি? বাড়ির বউ খাবে দাবে মুখ বুঝে থাকবে তা না? কি বললে? বেশ, তাহলে তুমি আমার শেষ কথা শুনে রাখো। যদি সর্বনাশের খেলা থেকে তুমি না ফিরে আসো, তাহলে আজ থেকে আমি তোমার অন্য মুখে তুলব না। টুকটুকি, মামি শোনো, বল না কি কষ্ট হচ্ছে, বল মামি বল। বাপি শোনো, বাপি কষ্ট বাবা। ফাদার, আমাকে বাঁচান ফাদার। কি হয়েছে প্রতিমা? কি ব্যাপার? তোমার বাবা কি? বাবা না, টুকটুকি জ্বরে অজ্ঞান। কি করব কিছু বুঝতে পারছি না। বাবাকেও তো ডাকতে পারছি না, হার্টের রোগী, অথচ এত রাতে। ঠিক আছে, চলো আমি যাচ্ছি। ফাদার, আমি আপনাদের সঙ্গে যেতে পারি? তুমি? ঠিক আছে, এসো। আমি যাচ্ছি, যে করেই হোক একজন ডাক্তারকে। তোমাকে দুশ্চিন্তা করো না। For the sake of the child, please don't. ফাদার, আমার কাজ আমায় করতে দিন। এটা তোমার কাজ নয়। তাছাড়া ওর কন্ডিশন এখন খুব সিরিয়াস। ওর অবস্থা এত সিরিয়াস বলেই ইঞ্জেকশনটা ইমিডিয়েটলি দেওয়া দরকার। কিন্তু আপনি ফাদার 104.6। ঋত্বিক বাবু, এতে জ্বর আরো বেড়ে গেল, কি হবে? কি ব্যাপার? কি হয়েছে? তোমরা তোমরা সব চুপ করে আছো কেন? টুকটুকি আপনি আমার কি সর্বনাশ করলেন? আমি আপনার কি ক্ষতি করেছি?
This is too much. You can't do this to her. ফাদার, ভোর হতে আর বেশি দেরি নেই। আপনি ডাক্তার নিয়ে আসুন। তার আগে টুকটুকের জন্য যা করা দরকার আমি করব। আসুন। টুকটুকির গাটা আগের চেয়ে অনেক ঠান্ডা, মনে হলে জ্বরটা কমেছে। প্রতিমা দেবী, জীবনে যা আমি জানি, যতটুকু বুঝি, তাও যখন অপরের কাছে এভাবে প্রমাণ করতে হয়, ছিনিয়ে নিতে হয় বিশ্বাস, তখন আর কিছু নয়, নিজেকে বড় ছোট মনে হয়। এই ইঞ্জেকশনটা করা হয়েছিল? স্ট্রেঞ্জ, এরকম একটা ডিফিকাল্ট কেস ডায়াগনোসিস করলো কে? কেন? ভুল কিছু হয়েছে কি? ভুল না, ঠিক সময় মতো ইঞ্জেকশনটা না পড়লে এতক্ষণে রোগীকে। এনিওয়ে, লোকটা কে? হু ইজ দিস ম্যান? আপনি 7 নম্বরে থাকেন তো? আগে হ্যাঁ। অবিনাশ দা পাঠিয়ে দিয়েছেন। এতে 100টা টাকা আছে। অবিনাশ দা কেন পাঠিয়ে দিয়েছেন বুঝতে পারছেন তো? মশাল মার্কা। হ্যাঁ, 8 নম্বর চারুবালা দাসী। আপনি চারুবালা দাসী তো? চারুবালা দাসী। এতে 100টা টাকা আছে, মশাল মার্কা বাক্স, মনে আছে তো? চল। আমি কিন্তু আবার এসেছি ফাদার। কেন? নিজের ভুল বুঝতে পেরে আপনার কথা মতো আমি গির্জাতেই ছুটে এসেছি ফাদার। যিশুর কাছে নয়, আপনার কাছে, আপনার কাছে ক্ষমা চাইতে। তার মানে তাহলে তো ইলেকশনে দাঁড়াচ্ছিস না? দাঁড়াচ্ছি, জিতছি, এবং আপনি আমাকে সাহায্য করছেন। তাই নাকি? হ্যাঁ ফাদার, আমার ছেলেরাও তো সব ওয়েল অর্গানাইজড। ওদের মনেও একটা পরিবর্তন এসছে। শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়েই আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। দেখছেন না, লেলোটা পর্যন্ত শিবানীর পেছনে লাগা একদম বন্ধ করে দিয়েছে। যাই বলুন, আমরা সবাই নতুন মানুষ হতে চাই ফাদার, মানুষের জন্য কিছু করে যেতে চাই। মিউনিসিপ্যালিটির চেয়ারে বসে রাজনগরের ভবিষ্যৎটা অন্ধকার করে দিতে চাস? দস্যু রত্নাকর কি বাল্মীকির চেয়ারে বসেননি? অবিনাশ, আমার সব ছেলে পিলেরা আপনার এখানে চলে আসছে। কাল থেকেই আপনার নেতৃত্বে ফাদার শুরু হয়ে যাচ্ছে আমাদের ওই ইলেকশন ক্যাম্পেইন বা যাই বলেন। আমি তো তোকে আগেই বলেছিলাম আমাকে এসবের মধ্যে জড়াস না, তাহলে তোদের অসুবিধাই হবে। অসুবিধে যাতে না হয় তার জন্যই তো আপনার কাছে ছুটে আসা ফাদার। আমার জন্য আপনার কি কোনোদিন কোনো অসুবিধা হয়েছে? আপনি তো বলতেন অবিনাশের মতো ছাত্র আমার গর্ব। সেই পুরনো দিনগুলোর দিকে
একটু একটুও তাকাবেন না, একটুও ভাববেন না ফাদার? একদিন ছিল যখন তোর জন্য গর্বে আমার বুক ভরে যেত অবিনাশ, কিন্তু আজ আপনি আমার ছুটির পর দেখা করতে বলেছিলেন কেন? দেখুন সিদ্ধার্থ বাবু, আমি আমার স্টাফদের চিনি। লাস্ট 10 years ধরে আমি ওদের সঙ্গে ঘর করছি। ওরা শক্তের ভক্ত, নরমের জম। আপনি আর ওদের খেপাবেন না, বুঝলেন? খেপানো মানে? পুরো 2 বছরের সরকারি গ্র্যান্ট আপনারা হজম করেছেন। এই স্কুলের নিরীহ শিক্ষকদের 6 মাসের উপর মাইনে বাকি। কি ভেবেছেন কি? এই স্কুলে কে প্রেসিডেন্ট আপনি জানেন? পুরো 2 বছরের সরকারি গ্র্যান্ট আপনারা হজম করেছেন। এই স্কুলের নিরীহ শিক্ষকদের 6 মাসের উপর মাইনে বাকি। কি ভেবেছেন কি? এই স্কুলে কে প্রেসিডেন্ট আপনি জানেন? জানি, অবিনাশ বাবু। এইভাবে কি ওর পিছনে লাগা উচিত হচ্ছে আপনার? হচ্ছে। আর আপনি এই স্কুলের প্রধান শিক্ষক বলেই বলছি, যত শিগগির পারেন আপনি আমাদের পাওনা গন্ডা মিটিয়ে দিন, নইলে স্কুল স্ট্রাইক করতে আমরা বাধ্য হব। আর এই বিষয়ে আমি ফাদার হ্যারিসের সঙ্গে আজই যোগাযোগ করছি। আপনার সব কথা শুনলাম সিদ্ধার্থ বাবু, ভালো লাগলো। আমাদের আজকের এই পোড়া রাজনগরে তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো লোক, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মানুষ কমই আছে, অনেক কমে গেছে। তাই আপনাকে পেয়ে আবার নতুন করে মনে জোর পাচ্ছি, আমার আশা হচ্ছে, ভরসা হচ্ছে। আমি দীর্ঘ 30 বছর ধরে রাজনগরের সুখ দুঃখের সঙ্গে জড়িত। এই 30 বছর ধরে আমার সাধ্যমতো আমি রাজনগরের অর্থাৎ আপনাদের ভালোর কথা ভেবেছি, আপনাদের উন্নতির কথা ভেবেছি, সুখ শান্তি সমৃদ্ধির কথা ভেবেছি। সেই সব দিক বিবেচনা করে আমি আদর্শবান নির্ভীক তরুণ শিক্ষক শ্রী সিদ্ধার্থ মজুমদারকে আগামী নির্বাচনে আমাদের যোগ্য প্রতিনিধি হিসাবে আমার আন্তরিক সমর্থন জানাচ্ছি। রাজনগরের সৎ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য একমাত্র সিদ্ধার্থ বাবুই পারেন আমাদের যোগ্য নেতৃত্ব দিতে। সুতরাং আপনারা গোলদিঘির মাঠে ওদের মিটিং এ সব সারাকে ফিরেছে, একেবারে হাউসফুল। সে কি লেকচার? তুই থামলে না, শুধু ইলেকশনে জেতা যায় না লেকচার দিয়ে, বুঝেছিস? টাকা টাকা, আমরা টাকা দিয়ে ভোট কিনবো। হ্যাঁ, আর তো সহজ নেই ভরসাজ। আমারই টাকা খেয়ে ভোট দিয়ে আসবে কি ওই মাস্টারটাকে? সমস্ত গন্ডগোল পাকাচ্ছে ওই বুড়োটা। সিদ্ধার্থ, তুমি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দাঁড়িয়েছ, সেটি আমাদের স্যাটিসফ্যাকশন, কিন্তু যে তার আশা তুমি করো না। তুমি অবিনাশকে যতটা জানো আমি তার থেকে ঢের ভালো করে জানি। তাই বলছি, বাই হুক আর বাই ক্রোক, যে করে হোক ওরা ইলেকশনে জিতবে। ইলেকশন আমি জিতবই। জীবনে হেরে যাওয়া কাকে বলে আমি জানি না ডাক্তার বাবু। আর জিতের প্রশ্নটা পরে,
কিন্তু এদিকে আমি আপনার ওয়াইফের যে অবস্থা দেখলাম তাতে যে করে পারেন খাওয়ান, এমনিতে না খায় ইনজেক্ট করুন, দরকার হলে গলায় টিউব লাগিয়ে খাওয়ান। ব্যাপারটা যত সহজ ভাবছেন তা নয়। আপনার স্ত্রীকে বোধ হয় তাহলে আপনি এখনো চেনেন না। মা দুধটা খাও না মা। খান, কদিন তো কিছু খাননি, একটু কিছু মুখে দিন। খাবারগুলো নিয়ে যাও। আপনাদের ওখানে আমার কোনো কাজ নেই বাহ, মানে? এই সুস্থতাটুকুই তো আশা করেছিলাম আপনার কাছ থেকে। জীবনে অনেক কিছু করার আছে আপনার, অনেক কাজ আছে যে আপনি ছাড়া হবে না। কেন এভাবে জীবনটা নষ্ট করবেন আপনি? কেন ভেঙে পড়বেন একটা দুর্ঘটনার জন্য? জীবনে যা ঘটে গেছে তার জন্য তো আপনি কোনোভাবে দায়ী নন, দোষী নন। তাই বলছিলাম, সহজ সরল সুন্দর করে আবার জীবনটা আরম্ভ করুন না। নাটকে দেখেছেন তো, একটা দৃশ্যের শেষে যবনিকা পতন লেখা থাকলেও পরের দৃশ্যটা কিন্তু থাকে, আবার যবনিকা ওঠে। নিজের বেলায় এই কথা ভুলে যান কেন ঋত্বিক বাবু? বন্ধু, আজ কেমন আছো? কিরম ভালো দেখি। তুমি তো আগে আমার বন্ধু ছিলে, শুধু বন্ধু, আর এখন থেকে তুমি আমার ডাক্তার বন্ধু। কেন বলো তো? তুমি তো আমাকে অসুখ থেকে ভালো করে তুলেছ, সেজন্য। এই নাও ডাক্তার বন্ধু, ধরো। দিদি যা শিবানী, আজ কিন্তু দুপুরে খেতে আসতে পারছি না। তাহলে এখনই দুটো খেয়ে বেরো। হ্যাঁ? না না, দেরি হয়ে যাবে। ফাদার এলেই আমাকে বেরোতে হবে। তোর জিপের ব্রেকটা তো বেশ ভালো, একেবারে ঠিক জায়গায় এসে থেমেছে, কিন্তু হর্নটা ভালো নয়, কানে লাগে। আমার তো আবার হর্নটাই সবচেয়ে বেশি পছন্দ, সামনে এসে দাঁড়ালে এমন চমকে দেয় না। তো বল, তোদের খবর কি বল? শুনছি তোরা নাকি সুইপ করবি, কেউ আটকাতে পারবে না। সে হয়তো বা খানিকটা আপনি ঠিকই শুনেছেন ফাদার, তো শোনা কথায় বিশ্বাস করবেন না। এই তো আমরাও যেমন শুনছি যে আপনি আপনার ক্যান্ডিডেটের হয়ে প্রতিটি মিটিংয়ে আমাদেরকে গালাগালি করছেন, তো আমিও বেশি ও সমস্ত কথা বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করবি না? তোদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি তো আর তোদের প্রশংসা করতে পারবো না। এই এতক্ষণে আপনি একটা ঠিক কথা বলেছেন ফাদার। তাছাড়া প্রশংসা করার মতো আমাদের আছে তাই বাকি। আমরা খারাপ লোক, রাজনগরে প্রত্যেকে জানে যে আমরা খারাপ ভাবে ইলেকশন জিতবো। কিন্তু দুঃখটা কি জানেন ফাদার, আপনি আমার কথা শুনলেন না। এখনো সময় আছে, আপনি নোংরা রাজনীতি থেকে সরে দাঁড়ান। বলছেনই তো কখন কি হয়ে যায়, মানে ছেলে পিলে গুলো তো সবসময় ঠিক আমার কন্ট্রোলে থাকে না, তার উপর সব কথার আবার মাথা গরম। তুই কি আমাকে ভয় দেখাতে এসেছিস অবিনাশ? কি যে বলেন ফাদার, আপনি রাজনগরের ফাদার হ্যারিস, আমাদের মাস্টার মশাই, আপনাকে কি আমি ভয় দেখাতে পারি? তবে শেষবারের মতো একটা অনুরোধ করতে এসেছিলাম, আপনার সেটা জেনে রাখা দরকার।
আমি চলি রে, আমার দেরি হয়ে যাচ্ছে। ইলেকশনের জন্য কি তুই খাওয়া দাওয়া সব ছেড়ে দিলি? তোর চেহারাটা ভীষণ খারাপ দেখাচ্ছে। ভালো করে খাওয়া দাওয়া করিস। আমার মনে হয় ফাদার, সিদ্ধার্থবাবুকে আমাদের মিটিং এমন ভাবে প্রেস করা উচিত যাতে করে মনে হয় উনি মানুষ, মানুষের জন্য মানুষেরই প্রতিনিধি। ক্যান্ডিডেটদের সবসময় একটা দেবতা হিসেবে খাড়া করা, অথবা যা তাদের ক্ষমতায় নেই, যা তারা কোনো দিনই করতে পারবে না, এ সম্বন্ধে জনসাধারণকে একটা মিথ্যে স্বপ্ন দেখানো, এটা বোধহয় ঠিক নয় ফাদার। তুমি ঠিকই বলেছিলে, ঠিক। আমিও তো তাই চাই। তোকে জানো বুঝু, সেটা তো আপোষহীন ভাবে লড়াই করবে, আপ্রাণ চেষ্টা করবে সৎ সুন্দর পরিকল্পনাগুলোকে রূপ দিতে। কিন্তু এসবটা পড়েছিস? এই যে ফাদার, 100 টাকা আমরা বাঁচিয়েছি। 800 টাকা? হ্যাঁ, ইয়েস, বেকার অ্যান্ড ফান্ড অ্যাসোসিয়েশনের পজিটিভ কন্ট্রিবিউশন ফর এ গুড কজ। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তোরা টাকা ভালো ফাদার, আমরা জানি ভালো কাজে টাকা দরকারটা সবচেয়ে বেশি। এই না ধরো। হ্যাঁ বল নিত্য, তোরা চলে যাচ্ছিস কেন? তোরা যদি মনে করিস সেটা ভালো কাজ, তাহলে আমাদের পাশে এসে দাঁড়া। আমরা তো পুরো হাবড়া, আমরা তো বেকার ফালতু ল্যাম্পোস্টার ডেড লিটারের দল। ফাদার, কে বলেছি? তোরাই তো আমার সব। আমি তো তোদের উপর সব থেকে বেশি ডিপেন্ড করতে চাই। আমি জানতাম, আমি জানতাম, শুধু অপেক্ষা করছিলাম কবে ওরা শুরু করবে, কোন পয়েন্টে এসে নিজেদের মূর্তি ধরবে। আজকে আমাদের মিটিংটা ভেঙে গেলেও আমি কিন্তু নতুন করে জোর পাচ্ছি ফাদার। কিন্তু ঋত্বিক বাবু, ওরা যে একেবারে অমানুষ, কোথায় গিয়ে যে থামবে। না, থামবো না। এরপর আর আমাদের থামার কোনো প্রশ্নই আসে না। We have set the ball rolling. এখন আর হয়েছে কি? সবে তো কলি শুনবে। এরপর দরকার হলে রক্ত গঙ্গা বইয়ে দেব। শোনো সিদ্ধার্থ, আমাদের সবাইকেই কিন্তু এখন খুবই সাবধানে চলাফেরা করতে হবে। উই মাস্ট বি ভেরি কশাস। আর আমার কিন্তু সব থেকে বেশি ভয় তোমাকে নিয়ে সিদ্ধার্থ। তোমার উপর এখন যে কোনো ধরনের বিপদ নেমে আসতে পারে। সুতরাং আমার মনে হয় তুমি বেশি রাত হয়ে গেলে এখান থেকে বেরোবে না, অফিসেই থেকে যাবে। আর মেয়েরা, তোমরাও খুব সাবধানে। নিত্য, হাবুল ওরা সব কাল থেকে অফিস রুমে থাকবে বলে গেছে। আর সিদ্ধার্থ বাবুর সঙ্গে ওরা সবসময় থাকবে সেটাও বলে গেছে। That's good. That's good. ঋতিক, তুমি প্রতিমাকে বাড়ি পৌঁছে দিও। অনেক রাত হয়ে গেছে। আমাকে একবার স্টেশন রোডে প্রেসে যেতে হবে। আজকের হাঙ্গামার ব্যাপারে যে লিফলেটটা ছাপতে দিয়েছি সেটা প্রুফ দেখতে হবে। সারা রাত্রের মধ্যে লিফলেটটা ছেপে ফেলবো। আমি বরং প্রেসে যাই। না না, তুমি গেলে চলবে না। প্রেসের মালিক চাই, আমি নিজেই যাই। আমি চললাম। ফাদার, আপনি Don't you worry for me. ঋতিক, ভাবছি আজ আমি বাড়ি ফিরে যাই। বাড়ি যাবেন? তাহলে চলুন না, আমি পৌঁছে দিই। না, কখনো না। আপনারা দুজন কি ওদের সঙ্গে পারবেন নাকি? তাছাড়া আজকে ওদের চেহারাটা দেখলেন না?
সিদ্ধার্থবাবু, আপনি বরং আজ রাতে এখানেই থেকে যান। শিবানী, তুমি ভাতে ভাত বসে। আমরা পঞ্চপ্রদীপ মেট্র হাবুলের দল। কি ব্যাপার, এভাবে আমাকে তোরা হঠাৎ? হঠাৎ নয় ফাদার, তুমি তোমার প্ল্যান মতো কাজ করে যাও, আমাদের প্ল্যান মতো কাজ আমাদের করতে দাও। রাজনগরের জনসাধারণের প্রতি গতদিন জনসভায় সিদ্ধার্থ মজুমদারের উপর হামলা করেছে কারা? কারা তাদের কুচক্র ও স্বার্থলোলুপ কার্যকলাপ বজায় রাখার জন্য এই ধরনের জঘন্য আক্রমণ করেছে। সব সুস্থ নাগরিক হিসাবে বিচার করুন। আগামীকাল পালপাড়ার মাঠের জনসভায় দলে দলে যোগদান করুন। ওই ষড়যন্ত্রকারীদের জঘন্যতম চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ করুন। রাজনগরের জনসাধারণের প্রতি গতদিন জনসভায় সিদ্ধার্থ মজুমদারের উপর হামলা করেছে কারা? কারা তাদের কুচক্র ও স্বার্থলোলুপ কার্যকলাপ বজায় রাখার জন্য এই ধরনের জঘন্য আক্রমণ করেছে। সব সুস্থ নাগরিক হিসাবে বিচার করুন। আগামীকাল পালপাড়ার মাঠের জনসভায় দলে দলে যোগদান করুন। ওই ষড়যন্ত্রকারীদের জঘন্যতম চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনাদের মধ্যে ঋত্বিক সেন কে আছেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাই না? আসুন, কেমন আপ? বন্ধু, তুমি আমার ছেড়ে কোথায় যাচ্ছ ডাক্তার বন্ধু? ভালো হয়ে থেকে কেমন? আমাকে বলা হয় খারাপ লোক, রাজনগরের বরাবর ক্ষতি নাকি করে এসেছে। কিন্তু রাজনগরের ধর্মপুত্রদের চেহারা তো দেখেন আপনারা সবাই। কি কারণ থাকলে তাদেরই একজন পান্ডাকে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে প্রকাশ্য দিবালোকে সবার সামনে দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়? বলুন, জবাব দিন। জবাব দিন। জবাব দিন আপনারা। আমি জবাব দিচ্ছি। আমি আপনাদের বলছি, আপনারা শুনুন, আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনুন। আমরা জানতাম আমাদের একনিষ্ঠ কর্মী শ্রী ঋত্বিক সেনকে আমরা যে কোনো মুহূর্তে হারাতে পারি, কিন্তু তবু তাকে আমরা আমাদের মধ্যে রেখেছিলাম, কারণ তার মতো খাঁটি মানুষ, তার মতো সৎ উদার ছেলে আমি খুব কম দেখেছি। আইনের চোখে সে অপরাধী হলেও মানুষ হিসেবে তার কতটুকু অপরাধ। মানুষ হিসেবে মানুষের জন্য সে উপকার করতে চেয়েছিল। তার মতো সৎ মানুষ যদি ঘরে ঘরে জন্মাতো তাহলে আমাদের দেশের এমন অবস্থা হতো না, এই রাজনগরের এমন অবস্থা হতো না। কি অবস্থা হয়েছে তোর মা? আমার কথা বাদ দিন, আমি তো প্রায়শ্চিত্ত করছি। কিন্তু ফাদার, আপনি সাবধানে থাকুন। এই আপনার পা ছুঁয়ে পড়েছে ফাদার, আপনি সাবধানে থাকুন।
এই কথা বলতে এই শরীর তুই আমার কাছে ছুটে এলি। হ্যাঁ ফাদার, আপনি জানেন না? আমি সব জানি, আর এও জানি God is always with us. মিথ্যা দুশ্চিন্তা করিস না। কিছু খাবি? হ্যাঁ ফাদার, ফাদার খাবো আমি। অনেকদিন খাইনি, আমার বড্ড খিদে পেয়েছে ফাদার। সিদ্ধার্থ মজুমদার, শ্রী সিদ্ধার্থ মজুমদার, পঞ্চপ্রদীপ। যে যেখানে যেতে চায় তাকে সেইখানেই পৌঁছে দাও। সিদ্ধার্থ বাবু আছেন? কেন, কি দরকার বলুন? দরকারটা ওনার সঙ্গে, ওনাকেই বলবো। উনি কি বাড়িতে আছেন? বলুন না কি দরকার আপনাদের? ব্যাপারটা ব্যক্তিগত, তাই আমার আগে বলুন। বুঝলাম, সিদ্ধার্থ বাবু এখন এখানে নেই, উনি ওনার চেলিডাঙ্গার নিজের বাড়িতেই আছেন। শুধু একটু শিওর হতে এসেছিলাম। ঠিক আছে, চলে। খোকন, তুই কি হয়েছে? ফাদার, ফাদার, তুমি আমার শাস্তি দাও ফাদার। আমি ওদের সঙ্গে ওই লেলের তলে থেকে দিনের পর দিন কত অন্যায় করেছি। আমার আর ভালো লাগছে না ফাদার। আমি ওদের দল থেকে পালিয়ে এসেছি। বেশ করেছিস, এখন ওঠ, উঠে সোজা হয়ে দাঁড়া। ফাদার, তোমাদের খুব বিপদ ফাদার। সিদ্ধার্থ বাবুকে ওরা... কি বলছিস তুই? কি বলছি, সিদ্ধার্থ বাবুকে ওরা মারবার প্ল্যান করেছে আজই, ওই লেবুতলার মাঠে। তুমি শীঘ্র চলো ফাদার, আমাদের ওদের দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণে যদি ওরা... Oh Lord, please protect your child.
দেখতে পাচ্ছেন রাজনগরের অসংখ্য মানুষ আজ থানার ভেতরে বাইরে দাঁড়িয়ে আছে, আর আপনাদের চুপ করে থাকা চলবে না। আমি জানি কারা এই কাজ করেছে। আপনি তাদের বলুন বলুন ফাদার হ্যারিস, এই ছেলেগুলো কি গতকাল রাত্রে নেবুতলার মাঠে আপনাকে অ্যাটাক করেছিল? আপনার কোনো ভয় নেই ফাদার, আপনি সত্যি কথা বলুন। এই নেলো, গৌর, খোকন এরাই আপনাকে মেরেছে? না, ওরা আমাকে মারবে কেন? ওরা সব ভালো ছেলে। ওই লীলু কত ভালো ফুটবল খেলতো। খোকনি অঙ্কে কত মাথা। আমাকে মারে মারতে পারে না। তোমার জন্য আজ রাজনগরের এই অবস্থা। তুমি আমাদের হাত পেতে পেতে ধরেছ, আমাদের দুর্বলতার ক্ষমতার সুযোগ নিয়েছ। তুমি ফাদারকে খুন করিয়েছ। না, আমাকে তোমাকে আজ আমি দিলাম তোমাকে এইভাবে আমরা মারবো না। সারা জীবন তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, যেমন আমরা করবো।
না, এই জয় আমার নয়, এই জয় ফাদার হ্যারিসের। এই রাজনগরের জন্য যিনি তার নিজের জীবন উৎসর্গ করেছেন, আমরা যেন কখনো তাকে ভুলে না যাই। তার আদর্শ থেকে আমরা কখনো যেন সরে না দাঁড়াই। আমাদের এই সৎ সুন্দর জীবনের মধ্যে তিনি যেন চিরকাল বেঁচে থাকেন। Gita!